নমস্কার বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা বর্তমান সময় খুব ভাইরাল এবং ট্রেন্ডিং বিষয়। যে ঘটনাটি ঘটে গেছে আরজি কর হাসপাতালে, যেখানে একজন জুনিয়র ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আজ আমরা এই হত্যা যদি প্রতিবাদ না করি তো আমরা মানুষ নামে কলঙ্ক। আজ একজন মেয়ে নয়, আজ আমাদের বোন, আমাদের দিদি, আমাদের মেয়ে ধর্ষিত হয়েছে। আজ একটি হিন্দু মেয়ে ধর্ষিত হয়েছে, কাল হয়তো একটি মুসলমান মেয়ে ধর্ষিত হবে, তারপর দিন হয়তো অন্যান্য কাস্টের মেয়ে ধর্ষিত হবে। আর আমরা প্রতিনিয়ত দেখেই যাচ্ছি যে বছরে 2-3টে করে খুন হচ্ছে। এই খুনগুলো হচ্ছে বিশেষ করে হাসপাতাল, যেমন যেখানে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করানো হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি জুনিয়র ছাত্রদের নৃশংসভাবে অত্যাচারিত করে তাদের মেরে ফেলা হচ্ছে। এই যুব সমাজ, যারা আমাদের বর্তমানের ভবিষ্যৎ, তাদেরকে যদি সুরক্ষা দিতে না পারা যায়, তাদের সুরক্ষা যদি প্রশাসন না দিতে পারে, তাহলে পরবর্তী প্রজন্ম কিভাবে সুরক্ষিত থাকবে? আর পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত রাখতে হলে আমাদের সকলকে এক হয়ে একটি দাবি নিয়ে আমাদের আন্দোলন করতে হবে। যেমন এই ঘটনাতে হচ্ছে, আজ নায়করা করছে, কাল নাট্যকর্মীরা করছে, তারপর দিন সিপিএম করছে, বিজেপি করছে, কংগ্রেস করছে, এসইউসিআই করছে আন্দোলন। এইভাবে না করে সকলে জাতি ধর্ম নির্বিশেষে, পলিটিক্যাল পার্টি ভেদাভেদ ভুলে গিয়ে সকলে একসাথে একটি বৃহত্তর আন্দোলনের সূচনা করি, যাতে আমাদের বর্তমানে ভবিষ্যৎ যারা, যে ডাক্তারদের হাতে আমাদের জীবন মরণ সব কিছু, তাদের সুরক্ষার কথা, এবং আমাদের পরবর্তী প্রজন্মের যে ছাত্ররা আছে, যারা হয়তো কোনো দিন শিক্ষক হবেন, যারা হয়তো কোনো দিন সায়েন্টিস্ট হবেন, তাদের সুরক্ষার ব্যবস্থা করার জন্য সকলে জাতি ধর্ম নির্বিশেষে বৃহত্তর আন্দোলনের সূচনা করি এবং পরবর্তী প্রজন্মকে সুরক্ষা দেওয়ার জন্য একটি পদক্ষেপ তুলি। তো আমি এটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। নমস্কার বন্ধুরা।